ওই যে সামনের প্লটটাতে আমাদের নতুন বাড়ি। স্যার স্যার একটা চিপস। না না, আমার শ্বশুর? বাবা, বাবা কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। বাবা আমার কসম। কি ব্যাপার বাবা, তুমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করছো? কার বাবা? কিসের বাবা? আপনি কে? আর আমি রাস্তায় চিপস কেন বিক্রি করতেছি এটা আপনি এরকম কেন? আপনি কেডা? বাবা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সন্তান, আমি তোমার রক্ত, আলিফ। আচ্ছা সবকিছু বাদ, তুমি আগে আমাকে এটা বলো যে তুমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করছো? কি কইলেন? আপনি আমার ছেলে? আপনি যদি আমার ছেলে হইতেন তাহলে কি আর আমার রাস্তা রাস্তায় চিপস বিক্রি করতে হইতো, এই কাজ করতে হইতো? না না, আপনি মনে হয় কোথাও ভুল হইতেছে, আপনি ভুল করতেছেন। আমি চিপস বিক্রি করতেছি কেন জানেন? পেটের দায়ে, পেটের ক্ষুধা, পেটের ভিতরে না অনেক ক্ষুধা লাগে। এই ক্ষুধা যখন সহ্য করতে না পারি তখন তখন কোনো কিছুর উপায় না পায়া এই রাস্তায় করে চিপস লেবারিসি বিক্রি করা, সেই টাকা দিয়ে খাবার খাবো, পেটটা ভরুক। বাবা তুমি তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? যেখানে আমি তোমার জন্য প্রতি মাসে টাকা পাঠাই, সেখানে তোমার পেটের ক্ষুধা নিবারণের জন্য, তোমার জীবন চালানোর জন্য এইসব বিক্রি করতে হবে কেন? হ্যাঁ বাবা, আপনার ছেলে তো ঠিকই বলতেছে। আপনি কেন রাস্তায় রাস্তায় এইভাবে চিপস বিক্রি করতেছেন? তাছাড়া আপনার ছেলে যে টাকা পাঠায় আমি তো মাসে মাসে যে আপনাকে দিয়ে আসি। বাবা, আপনি কি ভুলে গেছেন আপনার ছেলের একটা মান সম্মান আছে না? আপনি যদি এভাবে রাস্তায় চিপস বিক্রি করেন, আপনার ছেলের মান সম্মান কোথায় যেয়ে দাঁড়াবে বলেন তো? কি করলেন? আপনি আমার জন্য টাকা পাঠান? আরে আপনি যদি আমার জন্য টাকা পাঠাইতেন তাহলে কি আমার শখ লাগছে যে এই বয়সে আমি রাস্তা রাস্তায় চিপস বিক্রি করুম? দেখো বাবা, মানছি যে আমি তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি না, নতুন বিজনেস স্টার্ট করছি, দ্যাটস ওয়াই আমি সময় পাচ্ছি না, আমি সময় বের করতে পারছি না। তার মানে এই না যে আমি আমার দায়িত্ব ভুলে গেছি। আমি প্রতি মাসে তোমার জন্য 20,000 টাকা বরাদ্দ করছি, যেই টাকা প্রতি মাসে আমি তোমার বৌমার হাতে তুলে দেই যেন ও তোমাকে টাকা পাঠিয়ে দিতে পারে। যেখানে তোমাকে আমি প্রতি মাসে টাকা দিচ্ছি, সেখানে তোমার জীবন চালানোর জন্য এইসব কেন করতে হবে? তুমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করবা? আমি তো এইটাই বুঝতে পারছি না। কি করলেন? 20,000 টাকা? 20,000 টাকা তো দূরের কথা, 20 টাকাও কোনোদিন পাই নাই। বিশ্বাস করতেছেন না? বিশ্বাস না করলে আপনি বউরে জিজ্ঞেস করেন না। আমি আপনার বউরে একদিন ফোন করছিলাম যে বৌমা আমার ওষুধ কেনার লেগে করে টাকা দাও, আমার ওষুধ নাই। আপনার বউ আমার কইছে আপনার পোলায় না করে দিছে, কইছে আপনার পিছে 1 টাকাও খরচ করতে পারবো না, কোনোদিন আমারে তুই দেখবি না। আরো বলছে যে খবরদার আপনি আপনার পোলালয়ে কোনো যোগাযোগ করতে পারবেন না, যোগাযোগ করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার খুব খারাপ হইব, আপনার সন্তানেরও খারাপ হইব। এই ভয়ে আমি বাবা আপনার লগে যোগাযোগ করে নেই, আপনার থেকে আমি দূরে চলে গেছি। আমি চাইছি আপনি ভালো থাকেন, আমার সন্তান ভালো থাকুক। সোনিয়া, বাবা এসব কি বলছে? আলিফ দেখো, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমি বুঝতেছি না তোমার বাবা কেন মিথ্যা কথা বলতেছে। আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও সত্য মিথ্যা যাচাই করতে হইব তো চলেন, আমি যে বস্তিতে থাকি না সেই বস্তিতে আপনি নিজের চোখে দেখলেই আপনার কোনটা সত্যি কোনটা মিথ্যা সব প্রমাণ হয়ে যাব। যাবো তো অবশ্যই, তবে ওর সাথে তার আগে আমার কিছু কথা আছে। আলিফ, তুমি তোমার এই বাবার জন্য আমার গায়ে হাত তুললে? এই চুপ, একদম চুপ। তুই কি ভাবছিস
আমি তোর কথাই এই মানুষটাকে অবিশ্বাস করব যে কিনা আমার জন্মদাতা পিতা? তুই কি অবিশ্বাস করতে বলতেছিস আমাকে? যে আমারই বাবা তার ছেলের টাকার জন্য, তাও আবার সামান্য 20,000 টাকা, এটার জন্য আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, তাই তো? আমি না জানি কে সত্যি বলতেছে আর কে মিথ্যা বলতেছে। শুধু আমার এতটুকু জানতে হবে যে আমার বাবার সাথে এই কাজগুলো তুই কেন করছিস। হ্যাঁ, তো কি করব? তোমার বাবার পিছনে আমি টাকা নষ্ট করব? তোমার বাবার বয়স হয়েছে, এই বয়সে এত শখ আহ্লাদ কিসের? হ্যাঁ, এক পা কবরে চলে গেছে, ওনার পিছনে আমি টাকা পয়সা কেন খরচ করব? আলিফ, আমাদের ভবিষ্যৎ নাই? ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের কথা চিন্তা করে আমি টাকা আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। আমার ভবিষ্যৎ নাই? তাছাড়া যে টাকা তুমি আমাকে পাঠাও, আমার নিজেরই তো খরচ হয় না, আর সেখান থেকে ওনাকে আমি 20,000 টাকা করে পাঠাবো? সেজন্য আমি আমার টাকা আমার কাছেই রেখে দিয়েছি। ছি 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 ছি, আমি না ভেবে কুল পাচ্ছি না। তোর মতো এরকম নিচু মন মানসিকতার একটা কালনাগিনীর সাথে এতদিন যাবত আমি সংসার করছি, এটার জন্য এখন আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগতেছে। এই, আমার বাবার সাথে এরকম একটা কাজ করার আগে তুই একটাবারও এটা চিন্তা করতে পারলি না যে এই কথাগুলো যখন আমি জানতে পারবো তখন তোর সাথে কি হবে? সেই ছোট্টবেলায় নিজের মাকে হারাইছি, তারপর থেকে আমার এই বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, এতটুকু কষ্ট আমাকে বুঝতে দেয় নাই। সে নিজে পরিশ্রম করছে, নিজে কষ্ট করছে, আমাকে মাথায় তুলে রাখছে, আমাকে পড়াশোনা করাইছে, মানুষের মতো মানুষ তৈরি করছে। এই মানুষটার বদৌলতে আজকে আমি এরকম একটা অবস্থানে দাঁড়াইছি। 4 টাকা তুই ভোগ করতেছিস, আর সেই ছেলের টাকা তার বাবাকে দিতে তোর এত সমস্যা। আমি না বুঝতে পারতেছি, এখন আমার কাছে সবকিছু পানির মতো ক্লিয়ার। আমার বাবার সাথে যে মানুষ এত বড় অন্যায় করছে, আমি তো তাকে ছেড়ে কথা বলবো না। তোর সাথে সংসার তো আমি করবই না। আর আমার বাবার সাথে যেই কাজটা তুই করছিস, এইটার জন্য আমি তোকে ছাড়বো না। আমি তোকে কাঠগড়ায় দাঁড় করাবো, আমি তোকে জেলের ভাত খাওয়াবো। তোর সাথে আমার দেখা হবে থানায়, তোর সাথে আমার দেখা হবে আদালতে। ভালো থাকিস। চলো বাবা।